আমি তখন বলি আমি প্রথমে বলি যে আজকে আমাদের এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। আজকে আমাদের কাছে খুব একজন দাদা হয়ে একটা অসহায় পরিবার থেকে ছিল। আজকে যে খারাপটা লাগছে যে রাজনৈতিক প্রোগ্রাম আলাদা থাকে, কিন্তু যে সুজয় রং আজকে হত্যা হয়ে গেল, তার বাড়িতে 9 মাসের বাচ্চা সম্ভাবনাময় তার স্ত্রী আছে, তার একটা ছেলে আছে। আমরা সেই ভাইটাকে হারালাম, সে তার স্বামীকে হারালো, একজন তার বাবাকে হারালো। আমরা চেয়েছিলাম যে পোস্টমর্টমটা ভালো করে হোক এবং আমরা তার বাড়ি পৌঁছে দেবো, অন্তত শেষ যাত্রাটা ভালো করে থাকুক। আমাদের যেতে পর্যন্ত দিল না। আমাদের একটা কর্মী যার জীবন কেটে তাকে হত্যা করা হয়েছে, তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীকে হত্যা করেছে, তাদের সাথে পর্যন্ত যেতে দিল না। এটা কত বড় লজ্জা। আমরা চেয়েছিলাম এসপি কে বলে একটু আমাদের মহিলাদেরকে আসতে দিন একটু। আজকে আমাদের লজ্জা লাগে যে একটা পরিবার ধ্বংস হয়ে গেল, তৃণমূলের নেতারা কেউ অ্যারেস্ট হবে না। আর কত তৃণমূল কংগ্রেস আর কত জনের সিঁদুর মুছে দেবে, লক্ষ্মী ভান্ডার দেবে, কিন্তু সিঁদুরটা মুছে দেবে। কতবার কত পুরুষকে হত্যা করবে, কত মা বোনদের সিঁদুর কেড়ে নেবে লক্ষ্মী ভান্ডার দিয়ে। আজকে অত্যন্ত লজ্জা যেটা কম বয়সী যুবককে হত্যা করলো, তাকে তো হত্যা করলো, এখন অ্যারেস্ট পর্যন্ত হয়নি 3 জন। আমাদের সমস্ত মা লক্ষ্মীদের কাছে আমার আবেদন, এইভাবে মা লক্ষ্মী ভান্ডার করে নিয়ে নিজেদের বিপদ ডাকবেন না। মারা আজকে স্মৃতির সিঁদুর মুছতে হচ্ছে আমাদের ছোট বোনকে, সুজয় রঙের তার স্ত্রীকে। আমরা তাই চেয়েছিলাম বিচার চাই। আমাদেরকে অ্যারেস্ট করা হলো তাপস বোস মহাশয়, বংশীবাবু, 2 সাংগঠনিক জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে অরূপবাবু রয়েছে, আমাদের মহিলা দিদিরা রয়েছে, যারা আমাদের সঙ্গে ছিলেন। এই মহিলাদেরকে দিদিরা আসুন। এই মহিলা দিদিরা সব ছিলেন। বাংলার মাদেরকে এসে বলবো, নিজেদের স্বামীদেরকে নিজেরা এই লক্ষ্মী ভান্ডার সরকারকে, এই সরকারকে, পিশাচ সরকারকে ভোট দেবেন না। আপনাদের পুরুষদের কেড়ে দেবে, আপনাদেরকে বিধবা বানিয়ে দেবে। আমরা এই বলে আমরা আগামীকাল সবাই যাব, আর যারা অ্যারেস্ট হয়েছে তাদের অ্যারেস্ট করার জন্য বলবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।